আসসালামু আলাইকুম। জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক্স এর সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব কাতাকানা। এর আগে আমরা পড়ছি, আমরা কি পড়ছি? এক নাম্বার হচ্ছে আমরা হিরাগানা পড়ছি, বেসিক হিরাগানা। দুই নাম্বার আমরা পড়ছি মডিফাইড হিরাগানা। তিন নাম্বার আমরা পড়ছি কম্পাউন্ড হিরাগানা। আজকে আমরা পড়ব কাতাকানা, বেসিক কাতাকানা। কাতাকানা বিদেশি শব্দ লেখার জন্য জাপানিজরা ইউজ করে। বিদেশি শব্দ লেখার জন্য ওরা কাতাকানা ইউজ করে। লোন ওয়ার্ড যেটা, লোন ওয়ার্ড, এটা লেখার জন্য ওরা ইউজ করে। বিদেশি শব্দ লেখার জন্য কাতাকানা ইউজ করে। চাইনিজ শব্দ ব্যতীত, চাইনিজ শব্দগুলো ওরা কাঞ্জি দিয়ে লেখে। কাঞ্জি, কিছু পিক্টোগ্রাফ আছে, ওইগুলো দিয়ে লেখে। তো কাতাকানা এবং হিরাগানার উচ্চারণ সেম। উচ্চারণ উচ্চারণ একই, সেম। হিরাগানাতে বর্ণমালা ৪৬টা, কাতাকানাতেও ৪৬টা। শুধুমাত্র উচ্চারণ পার্থক্য, দেখতে পার্থক্য। যেমন আমি যদি বলি ক্যাপিটাল এ, এটাও যে, এটার উচ্চারণও এ। যদি স্মল এ লিখি, এটার উচ্চারণও এ। যদি আমি লিখি টি, ক্যাপিটাল টি, এটার উচ্চারণ টি। স্মল টি, এটার উচ্চারণ টি। অর্থাৎ দেখতে ভিন্ন, উচ্চারণ সেম। ক্যাপিটাল লেটারও 26, স্মল লেটারও 26। এইটুকুই পার্থক্য। আসেন আমরা শুরু করি, শুরু করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই ক্লাসটা শুরু করার আগে অবশ্যই আপনার হিরাগানা কমপ্লিট থাকতে হবে। হিরাগানা আপনার কমপ্লিট থাকতে হবে। হিরাগানা 100% কমপ্লিট, 100% কমপ্লিট থাকতে হবে হিরাগানা। নইলে কিন্তু এই ক্লাসটা আপনি পরে বুঝবেন না। 100% কমপ্লিট থাকা লাগবে হিরাগানা। এখন দেখেন কাতাকানা 46টি। লেখার ধরন, স্ট্রোক আমরা পড়ছিলাম, স্ট্রোক। হিরাগানাতে স্ট্রোক করছে মানে দাগ, লিখতে গেলে দাগ, অর্থাৎ বাম থেকে ডান দিকে দাগগুলো আগে দিতে হয়, উপর থেকে নিচে তারপরে, আর এক্সট্রা কিছু থাকলে ওটা তারপরে দিতে হয়। যেমন হিরাগানায় আমরা যখন স্ট্রোক দিছিলাম, দাগ দিছিলাম, ঠিক আছে? হিরাগানা ধরে লিখতাম, আমরা লিখতাম কিভাবে? প্রথমে এই স্ট্রোক নিতাম, তারপরে এই স্ট্রোক নিতাম, তারপরে এই স্ট্রোক নিতাম। এটা হচ্ছে নিয়ম। তবে আপনার লেখার সুবিধার্থে আপনি যে কোনো ভাবে লিখতে পারেন। আপনি লিখতে পারলেই হইল। স্ট্রোক কোনো ম্যাটার না, আপনি লিখতে পারলেই হইল। এবার দেখেন হিরাগানাতে কি ছিল? হিরাগানাতে প্রথম যে এটা ছিল, এটা ছিল আ। আ, ই, উ, এ, ও। হিরাগানাতেও আ ছিল। প্রথমটা ছিল আ, পরেরটা ছিল ই, পরে ছিল উ, পরে ছিল এ, পরে ছিল ও। হিরাগানাতে যেরকম ছিল, কাটাকানাতেও ওই রকম। আ, ই, উ, এ, ও। এখন হিরাগানাতে যেমন এদিকে এদিকে ছিল কি? আ, তারপরে কা, তারপরে সা, তারপরে তা, তারপরে না, তারপর হা, তারপরে হচ্ছে মা, তারপরে ছিল ইয়া, তারপরে ছিল রা, তারপরে ছিল ওয়া। কাতাকানা তো একই, কোনো ভিন্নতা নাই, উচ্চারণ একদম একই। আ, কা, সা, তা, না, হা, মা, ইয়া, রা, ও। হিরাগানাতে আমরা পড়তাম আ, ই, উ, এ, ও। কাতাকানাও সেম। কা, কি, কু, কে, কো। কাতাকানাতেও সেম। সা, শি, সু, সে, সো। তা, চি, ছু, তে, তো। না, নি, নু, নে, নো। হা, হি, হু, হে, হো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইয়ো। রা, রি, রু, রে, রো। ওয়া, ও, ন। ও, ও বা ও, ন। সেম, একদম হুবহু সেম, কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু দেখতে, দেখতে। উচ্চারণে কোনো পার্থক্য নাই।
আপনার হিরাগানা মুখস্থ, হিরাগানার উচ্চারণ মুখস্থ মানে আপনার কাতাকানার উচ্চারণ মুখস্থ। যখন আপনি হিরাগানার উচ্চারণ মুখস্থ করছেন, আপনি আসলে একসাথে কাতাকানার উচ্চারণও মুখস্থ করছেন। অর্থাৎ হিরাগানা এবং কাতাকানার উচ্চারণ সেম। যেহেতু আপনার হিরাগানার উচ্চারণ মুখস্থ আছে, সেহেতু কাতাকানার উচ্চারণ মুখস্থ আছে। শুধুমাত্র হিরাগানার বর্ণ একরকম, কাতাকানার বর্ণ আরেক রকম। কিছু কিছু বর্ণ দেখতে হিরাগানার মতোই। তো আমরা এগুলা কিভাবে কৌশলে মনে রাখবো একটু দেখেন। আসেন শুরু করি কৌশলগুলা কিভাবে দেখবো। দেখেন এই আটা দেখেন, আ এতে কি হয়, এতে হয় আ, এতে কিন্তু আ, এতে আ, কখনো কখনো এতে এও হয়, দুইটাই হয়, অর্থাৎ আ এবং এ দুইটাই হয়। এখন এই আটার দিকে খেয়াল করেন, এই আটা হচ্ছে এরকম এরকম দিয়ে এরকম, ঠিক আছে? কাতাকানার আটা এটা কিভাবে মনে রাখবো? দেখেন আমরা যদি এইভাবে এ লিখি, একটা এ এইভাবে লিখতে পারতাম, কিন্তু একটা এ মনে করেন যে এটা পুরা লিখলাম না, এইভাবে এইটুকু দিয়ে রাখলাম, তাও বোঝাচ্ছে এটা 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 কিন্তু যে এ লিখতে চাইছিলাম আমি, এ একটা দাগ দিলে এ হয়ে যায়। ধরুন আমি দাগটা দিলাম না। এখন আমি যদি এই এটাকে এটাকে এ মানে কি, এ মানে হচ্ছে এই এটাকে যদি মনে করুন কোনো কারণে আমার এরকম এরকম না আইসা আমার এই যে এখানে ভেঙে গেছে, এটা আমার এরকম না এসে এরকম ভেঙে গেছে, আসার কথা ছিল কিন্তু এটা আমার ভেঙে গেছে। এখন এ ভেঙে গেলে কি, এ ভেঙে গেলে অর্থাৎ কোনো কিছু বাংলা আমরা কিরকম বলি, আহ আহ, ওইভাবে মনে রাখবেন যে এটা ভেঙে গেছে, এটা যখন ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে, বাংলা আমরা যেরকম বলি আহ আহ, আমরা বলি আহ বা আহ, ওইরকম আপনি মনে রাখবেন যেটা ভেঙে গেছে ওইটা হচ্ছে তারপর ইটা দেখেন, ইটা ইটা দেখতে এরকম, ইটা দেখতে এরকম অনেকটা টি এর মতো, টি টি। এখন টি উচ্চারণ করতে আমরা যদি টি লিখি, টি উচ্চারণ করতে টি, ট এর হ্রস্ব ইকার টি, তার মানে হচ্ছে ট প্লাস হ্রস্ব ই, কারণ কার সবসময় বর্ণের পরে আসে। তাহলে ই টি উচ্চারণ করতে কি শেষে একটা ই আসে না, ই ওইভাবে মনে রাখবেন যে টি এর মতো যেটা দেখতে ওটা হচ্ছে টি উচ্চারণ করতে যেমন ই আসে, ই ই ওইভাবে মনে রাখবেন। এটা হচ্ছে এটা হচ্ছে ই। তারপরে উটা দেখেন, উটা কিরকম, এরকম আপনি এইভাবে লিখতে পারেন। পরে এটা আমার স্ট্রোক যেভাবে ইচ্ছে ওইভাবে দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে পরে উপরেরটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। স্ট্রোক স্ট্রোক আপনি দিতে পারলেই হলো। এখন দেখেন এটা, এই উপরে যে রস্যের উপরে যে চৈতনটা আছে বা টিকি, চৈতনের মতো না অনেকটা, এই যে টিকি টিকি টিকি, ওইভাবে মনে রাখবেন যেটা রস্যুর মতো উপরে চৈতন বা টিকির মতো আছে, ওইটা হচ্ছে এইভাবে মনে রাখবেন। তারপর দেখেন, তারপরে হচ্ছে এ, এটা কিভাবে মনে রাখবেন? এটা দেখেন, এটা হচ্ছে দেখতে এরকম ছোট একটা দাগ, তারপরে একটা বড় দাগ, তারপরে হচ্ছে এরকম এরকম। এখন এটাকে আপনি এটুকু যদি লাগাই দেন, এইভাবে এইভাবে যদি লাগাই দেন, এটা কিন্তু একটা এ হয়ে গেল, এ হয়ে গেল, এ এ এইভাবে মনে রাখবেন আপনি, এ। তারপর উটা দেখেন, ও উটা এরকম এরকম দিয়ে তারপরে এরকম, এটা এটা দেখতে মনে হয় না যে কোনো একটা মেয়ে মেয়ে কি করতেছে, হাত পা ছড়াই দিয়ে ই করতেছে, মনের আনন্দে নাচতেছে, উল্লাল্লাহ উল্লাল্লাহ, মনে করেন এটা প্রেম করছে, অথবা যার সাথে প্রেম করতে চাইছে, প্রেম করতে পারছে, প্রেম করে খুশিতে ওঠাতেছে উল্লাল্লাহ 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 উল্লাল্লাহ। ওই যে একটা গান আছে না, উলালা উলালা, ওইরকম ও গান গাইতেছে, মনে করেন যে উলালা উলালা গান গাইতেছে পা একদিকে ছড়াই দিয়ে, ঠিক? ওইভাবে মনে রাখবেন যে পা একদিকে ছড়াই উলালা গান গায়, ওইটা হচ্ছে ও। এইভাবে আপনি মনে রাখবেন প্রথম পাঁচটা ভাওয়েল, আপনি এইভাবে মনে রাখবেন। আহ আহ মনে রাখবেন, মনে হয় ভেঙে গেছে, ভেঙে গেলে যেরকম মানুষ আ করে ওইরকম এটা হচ্ছে টি, টি এর সাথে একটা ই আসে শেষে, এটা রস্যর মতো উপরে যেটা চৈতন্য আছে বা টিকি আছে ওটা হচ্ছে আর এটা মাঝখানে এখানে লাগাই সাইডে লাগাই দিলে এটা এ হয়ে যায়, আর যে ঠ্যাং ছড়াই দিয়ে উলালা উলালা গান গাইতেছে এইটা হচ্ছে উ। এইভাবে আপনি প্রথম স্বরবর্ণ পাঁচটা
মনে রাখবেন। তারপরে দেখেন কা, কা, কাতাকানার কা, হিরাগানার কা হুবহু একই। হিরাগানার কা ছিল এরকম, এখানে এখানে একটা স্ট্রোক ছিল, কাতাকানার ইয়েতে স্ট্রোক নাই, কিন্তু সব একই সেম। এটা হচ্ছে কাতাকানার কা, এটা হচ্ছে হিরাগানার কা, সেম একই, হুবহু একই। তারপর দেখেন, তারপরে আপনি কি দেখেন, কি দেখেন, কাতাকানার কি আর হিরাগানার কি, কাতাকানার হিরাগানার কি ছিল এরকম, এরকম দিয়ে তারপর একটা এরকম, কাতাকানায় শুধু এই অংশটা নাই, বাকি সবই আছে। এইটা হচ্ছে কাতাকানার কি, এটা হচ্ছে কাতাকানার কি, এইটা হচ্ছে হিরাগানার কি, হিরাগানার কি অর্থাৎ দুই দাগ, দুই দাগ ক্রস, দুই দাগ তারপরে কাটা, রেল লাইনের মতো, যেটা হিরাগানায় থাকুক আর কাতাকানায় থাকে, দুইটা দাগ তারপরে কাটা থাকলেই বুঝতে পারবেন এটা, এইটা হচ্ছে কি, নিচে আর দেখার দরকার নাই। হিরাগানার মতো একদম হুবহু। যার হিরাগানা কমপ্লিট তার কাতাকানাতে এটা বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরে দেখেন কু, এইটা হচ্ছে কু, এইটা হচ্ছে কু। এখন কু, এটা অনেকে মনে করে যে কুত্তার লেজের মতো পিছনের দিকে বাঁকা। এখন দেখেন কুত্তার লেজের মতো পিছনের দিকে বাঁকা কুত্তার লেজ। আপনি এটা কুত্তার লেজ যদি মনে করেন, এর সাথে আপনি তাটা পারবেন, তা, এই যে তা, এই তা এবং এটা দেখতে কিন্তু সেম একই রকম, শুধু পায়ের এখানে এখানে কাটা আছে এখানে। তাহলে আপনি মনে মনে ভাববেন যে কুত্তা কুত্তা কুত্তা, ঠিক আছে? কুত্তা, কুতা কুতা, আপনি এটা কুত্তা ভাবতে পারেন। এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে, আর এটা তা এইভাবে দিয়ে এইভাবে দিয়ে, এই যে এখানে এখানে একটা দাগ আছে, কুত্তা কুত্তা, এই দুটো একসাথে লিখবেন সবসময়, কুত্তা 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 কুত্তা, খালি মনে রাখবেন যে কুত্তা কুত্তা কুত্তা, এইভাবে আপনি মনে রাখবেন। তারপরে দেখেন, অর্থাৎ আমাদের এই লাইন শেষ, এই লাইন শেষ, তা শেষ। তারপর কে দেখেন, কে, কেটা কিরকম, এরকম করে এরকম করে এরকম করে, তারপরে এরকম, এরকম এরকম এরকম। এটা অনেকটা ইংলিশ কে এর মতো, কিন্তু কে এর মতো, কে আমরা এইভাবে লিখি না অনেকে, অনেকটা কে এর মতো, যেটা কে এর মতো ওইটাই কে, যেটা কে এর মতো ওইটাই কে, কে কে, এটা যেহেতু যেটা কে এর মতো ওইটাই হচ্ছে কে, কে এর মতো যেটা ওইটাই কে, এইভাবে মনে রাখবেন, এটা মিল আছে। তারপর দেখেন, তারপরে মনে রাখবেন কো, কো, এই যে কো, কো এটা কিভাবে মনে রাখবেন, কো, কো, দেখেন, এইটা হচ্ছে রাশিয়া, রাশিয়া, রাশিয়ার, রাশিয়ার এই পাশে উত্তর কোরিয়া, এই পাশে দক্ষিণ কোরিয়া, এটা নর্থ কোরিয়া, এটা সাউথ কোরিয়া। এই কোরিয়ার দেখেন তিন সাইডে সাগর, তিন সাইডে সাগর, এইখানে সাগর, এই সাইডে সাগর, এই সাইডে, এই সাইডে দক্ষিণ কোরিয়া, এটা সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার এই সাইডে হচ্ছে নর্থ কোরিয়া। এখন যদি সাউথ কোরিয়ার কয় পাশে সাগর, তিন পাশে, তিন পাশে, আর তিন পাশে বেষ্টনী দেওয়া সাগর দিয়ে, এটা কে, কোনটা, এটা কোরিয়া, 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 কোরিয়ার তিন পাশে সাগর, এক পাশে নর্থ কোরিয়া, এটা সাউথ কোরিয়া, তিন পাশে সাগর, এক পাশে নর্থ কোরিয়া। অর্থাৎ কোরিয়ান লোকরা কিন্তু এই তিন দিক দিয়ে যাতায়াত করে, তিন দিক দিয়ে যাতায়াত করে, এই একদিকে, একদিক বন্ধ, এই একদিকে যাতায়াত করে না, একদিকে যাতায়াত করতে পারে না। এখন বা ইগুলা মনে করেন এগুলা যাতায়াতের পথ, সাইড দিয়ে এই যেগুলা যাতায়াতের পথ, তিন দিকে যাতায়াত করে কোক, সেটা তিন দিকে, তিন দিকে খোলা, একদিক বন্ধ, কোরিয়ার মতো, কোরিয়ার মতো, এটাই হচ্ছে কো। এইভাবে আপনারা কোটা মনে রাখবেন। তাহলে আমাদের এই লাইন শেষ। এইবার দেখেন সাটা, দেখেন সা, সা, সা কিভাবে, সা লিখছে কিভাবে, এরকম সা, সাটা আমরা হিরাগানায় পড়ছিলাম সে, হিরাগানায় আমরা সে পড়ছিলাম এইরকম, এরকম সে, অর্থাৎ আপনার একটা, যদি এরকম ভাবে লিখতে পারেন সে, আর হিরাগানার সে পড়ছিলাম এরকম, কাতাকানায় এসে সা পড়তেছে এরকম,
দেখেন এইদিকে এইদিকে এইটা, এইদিকে এইটা, এইখানে এইটা, এখানে এইটা, এখানে এইটা, এখানে এইটা। শুধুমাত্র কি হয়েছে, এই যে এইটা আর এই দুইটা সাইড চেঞ্জ করছে না, এটা গেছে এই পাশে, এইটা আসছে এই পাশে। অর্থাৎ বাম সাইডেরটা ডান সাইডে গেছে, ডান সাইডেরটা বাম সাইডে আসছে, অর্থাৎ সাইড চেঞ্জ করছে না, সাইড চেঞ্জ, সাইড চেঞ্জ, সাইড চেঞ্জ করছে না। অর্থাৎ সে তার স্ট্রোক গুলার সাইড চেঞ্জ করলে হয়ে যায় সা। তাহলে সাইড চেঞ্জ, সাইড চেঞ্জ, এই যে সা, সা, সা কিভাবে আসছে, সের সাইড চেঞ্জ করে, সের সাইড চেঞ্জ করে কাতাকানায় আসছে, এই জন্য এটার নাম হচ্ছে সা। সাইড চেঞ্জ, সাতে সা, সা, এইভাবে মনে রাখবেন, সাইড চেঞ্জ, সা। অর্থাৎ হিরাগানার সে সাইড চেঞ্জ করে কাতাকানায় হয়েছে সা। তারপর দেখেন শি, শি, শিটা কিভাবে মনে রাখবেন, শি, সু, সু, নু, আর হচ্ছে ন। এই পাঁচটা বর্ণ একসাথে প্রথমে লিখবেন। শি কিরকম, শি হচ্ছে এরকম, নিচে মোটা, নিচে মোটা, শি, নিচে মোটা। তারপরে হচ্ছে এইরকম দুইটা দাগ। তারপরে হচ্ছে ছু, ছু হচ্ছে উপরে মোটা, উপরে মোটা, উপরে মোটা। অর্ধাক গুলা এরকম খাড়া খাড়া, একটু হালকা খাড়া। শি যেটা, শি, শি, ওরটা একটু হরিজন্টাল টাইপের আর একটা একটু ভার্টিক্যাল টাইপের। সু যেটা, এটা হচ্ছে শি, এটা হচ্ছে সু, এটা শি, এইটা হচ্ছে সু। তারপরে সো দেখেন, সো, সোটা হচ্ছে উপরে মোটা, এইটা হচ্ছে সো। তারপরে দেখেন আর একটা দাগ, একটা দাগ। তারপরে হচ্ছে আপনি পড়বেন নটা, ন, ন হচ্ছে নিচে মোটা, ন, নিচে মোটা, ন, এটা হচ্ছে ন, দন্ত ন, দন্ত ন। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটার এক দাগ। আর তারপরে হচ্ছে নো, নোটা উপরে মোটা, নো, নো হচ্ছে উপরে মোটা, নো। এখন এই পাঁচটা প্রথমে একসাথে লিখবেন, একসাথে লিখার পর সি যেটা, আপনি কোনটা, এই দাগ একটু হরিজন্টাল টাইপের নাকি দাগ একটু খাড়া টাইপের, এই দাগ দেখে, দাগ দেখে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? বইয়ে যখন দেখবেন তখন আপনি ওই দাগ দেখে বোঝা যায় না সহজে। তার মানে সি এর দাগও যেরকম দেখা যায়, সু এর দাগও তো ওইরকম দেখা যায়। শুধুমাত্র বুঝতে পারবেন কিভাবে, আপনি যখন দেখবেন এর আগা মোটা নাকি গোড়া মোটা, আগা মোটা নাকি গোড়া, আগা মোটা গোড়া চিকন নাকি গোড়া মোটা আগা চিকন, এইভাবে আপনি খেয়াল করতে পারেন যে কোনটা আগা মোটা গোড়া চিকন নাকি গোড়া মোটা আগা চিকন। এটা সবসময় আপনি মনে রাখবেন যে আগা মোটা, আগা মোটা গোড়া চিকন। আপনারা এটা কিন্তু অন্যভাবে নিয়েন না আবার, ঠিক আছে? আগা মোটা গোড়া চিকন, এই কথাটা আপনি মনে রাখেন যে আগা মোটা গোড়া চিকন। এখান থেকে শি, শি, আর এটা হচ্ছে ছু, 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 এর সাথে দেখেন ছু, ছু, শেষে একটা উ আছে না, উ, এই যে রস্যউকার উ আছে না, উ মানে কি উপরে। তাইলে উপরে মানে কি, যার উপরে মোটা সেটা হচ্ছে ছু। যার উপরে মোটা, উতে, উতে উপরে, যার উপরে মোটা সেটা হচ্ছে ছু। যেটা উপরে মোটা না ওইটা শি। যার উপরে মোটা মিলাবেন এইভাবে, উ, উ, উ আছে কার শেষে, উ আসে ছু, তার মানে ওর উপরে মোটা, মোটা, তাহলে ওর উপরে মোটা। এবার দেখেন ছু,
সু আর ন দেখেন। এবার সু আর ন দেখেন, সু দেখেন, সু, সু, সু শেষে কি একটা উ আছে না? উ মানে কি উপরে, এটা দিয়ে উপরে, উপরে এটাও, এরপরে এটাও। এখন দেখেন যার শেষে ও আসে, ও, সো, ও, সো, ও, সো, ও মানে উপরে, উপরে কি উপরে মোটা, তাহলে সো যেটা ওইটা উপরে মোটা। দেখেন সো যেটা ওইটা উপরে মোটা, সু- এক দাগ। আর ন, ন, ন এর সাথে তো ওটা কিচ্ছু নাই, ওইটা এই জন্য ওটা নিচে আর এক দাগ। এ সো আর ন একসাথে পড়বেন এইটা, সো আর ন একসাথে পড়বেন। আর সি আর ছু একসাথে পড়বেন, যে কোনটা উপরে মোটা কোনটা নিচে মোটা, আগা মোটা করেছেন কোনটা। তারপরে নো দেখেন, নো মানে কি, নো মানে নাই, নাই মানে কি নাই, ফোঁটা নাই। কিন্তু ফোঁটা নাই এটা কি উপরে মোটা হবে না নিচে মোটা হবে? ও ওই যে নো, ও শেষে একটা ও আসে, নো, নো এর সাথে একটা ও আছে, ও এই জন্য এটার উপরে মোটা। এইভাবে এই পাঁচটা আপনারা লিখে এইভাবে মনে রাখবেন যে কোনটা উপরে মোটা নাকি কোনটা নিচে মোটা। এইভাবে এই পাঁচটা আপনারা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? নাহলে কিন্তু মনে থাকবে না, উল্টাপাল্টা লাগবে। আগামোটা গোড়া চিকন এই কথাটা মনে রাখবেন, তাইলে দেখবেন যে এগুলো আপনার একদম ক্লিয়ার। তাইলে কোনটা কোনটা গেল আমাদের? সা গেল, সি গেল, সু গেল, তারপরে হচ্ছে আমাদের সু গেল, নৌ গেল, আর গেল হচ্ছে আমাদের ন। সু, নু, আর হচ্ছে ফু। হু বা ফু, এটা কিন্তু হু বা ফু দুইটাই, হু বা ফু দুইটাই। তাহলে আপনারা কিভাবে মনে রাখবেন? এটা প্রথমে আগে লিখবেন হু, হু, তারপরে হচ্ছে নু, তারপরে হচ্ছে সু। হুনুসু, হুনুসু, ইনুস, ইনুস, হিনুস, ইনুস, 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 ইউনুস, ইনুস, ইনুস রে আপনি পড়তে পারেন হুনুস, ইনুস, হুনুস, হুনুস, হুনুসু, হুনুসু, হুনুসু। এখন দেখেন হুটা কিরকম, হুটা, হুনুসু, হু। এই দেখেন হুটা হচ্ছে সেভেন এর মতো, তাহলে এটা হচ্ছে, এটা জাস্ট সিম্পল হু নু। হু হচ্ছে সেভেন এর মতো লিখলেন। নুটা কিরকম, নু, নু হচ্ছে এরকম দিয়ে সেভেন এর মতোই, ও শুধু এইখানে কাটা, নুনু কাটা বাদ। হু নু সু কোনটা কাটা? নুটা কাটা। নুতে মনে করেন নুনু, মানুষের নুনু কাটা থাকে না? মুসলমানি করার সময় নুনু কি কাটে না? নুনু কি করে কাটে? নুনু কাটে, অর্থাৎ যেটার মধ্যে মাঝখানে কাটা, ওটা হইতেছে নুনু। হু নু সু, তাহলে হু সিম্পল সেভেন, কিচ্ছু নাই, হু বা ফু, হু বা ফু যেটাই বলেন আপনি। এখন সিম্পল ওর ভিতরে কিচ্ছু নাই। আর নুতে মাঝখানে কাটা, নুন কাটা। আর হচ্ছে সু, সু যেটা ওটাও সেভেন এর মতোই, কিন্তু দেখেন ওর হচ্ছে নিচে কাটা, এই যে এখানে নিচ থেকে কাটা, নিচ থেকে কাটা। ওর কিন্তু মাঝখানে কাটা, নু যেটা, নুনু যেটা মাঝখানে কাটা। আর যেটা সু যেটা, সু যেটা এই যে এটা কিন্তু এইটুকু কাটা। এই জন্য এই তিনটা একসাথে করবেন। হু নু সু, ইনু সিনু, সু নু সু, হু নু সু, হু সেভেন এর মতো, নু, নু যেটা মাঝখানে কাটা, সু যেটা এটা শুধু এই যে এখানে হু নু সু, এই তিনটা আপনারা একসাথে মনে রাখবেন, হু নু সু। তারপরে সেটা দেখেন, সে, হিরাগানার সে আমরা কিরকম পড়ছিলাম? হিরাগানার সে আমরা পড়ছিলাম এইরকম। এখন এখানে দেখেন শুধু একটা দাগ নাই, অর্থাৎ শুধু এই যে এই অংশটুকু আছে, ওর এই দাগটা নাই, এই দাগটা নাই। এই হিরাগানায় যে এই দাগটা দিতাম আমরা, এই দাগটা ছাড়া আর যতটুকু ওইটুকু সে, ওই হিরাগানার সাথে একদম মিল আছে, ঠিক আছে? শুধু হিরাগানা এখানে একটা দাগ দিত, এখানে দেয় নাই, আর বাকি সব সেম। এইভাবে মনে রাখবেন যে ইয়ের মতোই। এবার চি দেখেন, চি, চিটা কিরকম? চিটা হচ্ছে এইরকম, এইরকম, এইখানে আবার এইরকম। দেখলে মনে হয় না টি এর মাথায়, এটা একটা টি, টি এর মাথার মধ্যে একটা পাখির মতো বসে আছে এরকম, এরকম একটা কিছু বসে আছে যে টি, এইটুকু হচ্ছে টি, টি, টি এর মাথায় এরকম একটা জিনিস বসে আছে পাখির মতো, পাখির মতো এই যে এরকম এরকম একটা জিনিস বসে আছে এরকম, দেখলে মনে হয় না যে টি এর মাথায় আরেকটা টি, অনেকটা এরকম, টি এর মাথায় আরেকটা টি, এইটা হচ্ছে সি।
আপনি এটা বলতে পারেন টি এর মাথায় একটা চিল বসে আছে, চিল। টি এর মাথায় বসে আছে চিল। চিল মানে কি? চিল মানে চি, 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 টি এর মাথায় বসে আছে চিল। টি এর মাথায় টি, এইটা হচ্ছে চি। টি এর মাথায় টি, এইটা হচ্ছে চি। অথবা এটা আপনি টি এর মাথায় চিল বসে আছে এইভাবে কল্পনা করতে পারেন, টি এর মাথায় টি, এইটা হচ্ছে চি। অথবা টি এর মাথায় বসে আছে একটা চিল, চিল বসে আছে। এইভাবে মনে রাখবেন আপনারা, চি এগুলো। তারপরে তে দেখেন, তে, তেটা অনেকটা এরকম। যদি আপনি একটা টেলিফোন লাইন, এই যে টেলিফোন যে লাইন, টেলিফোন লাইন যদি বানাইতেন এরকম যে 1 কিলোমিটার পর পর টেলিফোন লাইন, টেলিফোন অনেকটা এরকম এরকম না? এক সাইড দিয়ে দেখলে অনেকটা দেখতে এরকম লাগবে না? অনেকটা এরকম লাগবে দেখতে, এই যে টেলিফোন লাইনের মতো। এটা হচ্ছে তে, তে তে, টেলিফোন, টেলিফোন, তে তে তে, এটা মনে রাখবেন যে টেলিফোন লাইনের মতো, এটা হচ্ছে তে। তারপরে এখানে আছে তো, তারপরে আছে এখানে আছে নে, এখানে আছে হো, এই তিনটা বর্ণ আপনারা তো, নে, হো, এইভাবে তো, নে, হো, এটা রেগুলার লিখবেন। তো নে, এগুলার সাথে বিভিন্ন সিম্বল মিলানো যায়, ওগুলা মিলাইলে আরো কঠিন হইবে। ওগুলা মিলানোর চাইতে আপনারা তো নে হো, তো নে হো রেগুলার কয়েকবার লিখবেন তো। তারপরে হচ্ছে নে, তারপরে হচ্ছে নে, তারপরে হচ্ছে নে, তারপরে হচ্ছে হ। তো নে হো, তো নে হো, এটা 20 বার লিখবেন, 30 বার লিখবেন, লিখলে আপনার দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। তো নে হো, তো নে হো কিভাবে লিখবেন? তো, তারপরে আপনি এইভাবে স্ট্রোক ফলো করা লাগবে না, এইভাবে দিয়ে উপরে দিবেন তো, নে, তারপরে আপনার হো, হো, এইভাবে লিখবেন তো, নে, হো, তো, নে, হো। স্ট্রোক ফলো করার দরকার নাই, ঠিক আছে? আপনারা 20 বার 30 বার লিখে ফেলেন তো, এরকম দাগ তো, তারপরে হচ্ছে নে, এনে দাগ, এনে দাগ, তারপরে হচ্ছে হো, তারপরে হচ্ছে হো, এইভাবে হোটা এইভাবে গিয়ে এইভাবে এসে এখানে একটু মুখের মতো, তারপরে দুই দাগের দিকে এইভাবে তো নে হো, তো নে হো, তো নে হো লিখবেন। এগুলোর সাথে বিভিন্ন সিম্বল মিলানো যায়, ওটা দরকার না, ওগুলো আরো কঠিন, ঠিক আছে? ওগুলো মনে রাখা আরো অত সহজ করতে যায় না। রেগুলার লিখবেন তো নে হো, তো নে হো, তো নে হো, দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে। 30 বার 40 বার লেখেন তো নে হো, তো নে হো, ক্লিয়ার হয়ে গেছে। ঘুম থেকে উঠে উঠে একবার কাতাকানা লিখবেন, ঘুমানো যাওয়ার সময় একবার কাতাকানা লিখবেন। যখন বিছনায় ঘুমাই থাকবেন মনে মনে বিছনার মধ্যে কাতাকানা আঁকবেন, যে কাতাকানার আ এরকম, ই এরকম, উ এরকম, এরকম মনে মনে আপনার রাখবেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? একবার ভাষাগুলা, বর্ণগুলা ক্লিয়ার হয়ে গেলে দেখবেন যে ভাষা একদম সহজ। বর্ণগুলাই কঠিন, আর কিচ্ছু কঠিন নেই ভাষা। এই ভাষার বর্ণ পারা মানে আপনি 70% এই ভাষা শিখে গেলেন। তাহলে তে শেষ, তো শেষ, নে শেষ, হো শেষ। এইভাবে দেখেন, এইটা দেখেন, হা দেখেন। হা দেখতে অনেকটা কি, এটা অনেকটা ইয়ের মতো না? দেখতে অনেকটা বাড়ির মতো না? হা, এটা দিয়ে একটা বাড়ি বানানো যায় না? এই হা, হা দেখতে অনেকটা বাড়ি, হাউস, 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 হাউসের মতো না দেখতে? হাউস, হাউসের উপরের টুকু, উপরের হাউস, এভাবে মনে রাখবেন, হাউস। হাউসের উপর টুকের মতো দেখতে, ওটা হচ্ছে হাউস। তারপরে আপনি হি দেখেন, হি। হি কিরকম? হি হচ্ছে এরকম, এরকম, তারপরে হচ্ছে এরকম, অর্থাৎ এরকম, এরকম। এটা হি, এটা একটা মানুষ। হি মানে কি? হি মানে তো ছেলে। হি, হি মানে কি? হি মানে হচ্ছে পুরুষ, ছেলে, ছেলে। এখন একটা মানুষ এইভাবে দাঁড়ায় আছে, এটা এটা নুনু বের করে আছে এরকম। এটা ভাবতে পারি না আমরা যে এটা একটা, এখানে একটা ছেলে, ছেলে দাঁড়ায় আছে, ছেলে দাঁড়ায় আছে, ছেলে দাঁড়াইয়া পিচ্ছি পোলা, ও দাঁড়ায় ওর নুনু বের করে আছে এরকম, ঠিক আছে? এরকম ওর নুনু বের করে আছে এরকম। এই যে এটা 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 আপনি নুনুর মতো ভাবতে পারেন যে এটা মানুষ দাঁড়ায় আছে, এটা ওর নুনু বের করে আছে। তাহলে নুনু, নুনু কে বের করে? যে হি, ওরই তো নুনু থাকে, যে হি, হি ছেলে, ওর ছেলে নুনু, নুনু আছে। এটা এইভাবে মনে রাখবেন আপনারা, হি। তারপরে এখানে দুইটা বাদ পড়ছে, একটা হচ্ছে না আর একটা হচ্ছে নি। তাহলে না কি? এখন একটা জিনিস আমরা যখন কেটে দেই, ক্রস, এটা মানে না। ক্রস, যে কোনো জিনিস এভাবে কেটে দিলে, কেটে দেওয়া মানে কি? ওটা মানে না, ঠিক আছে? এইভাবে না মনে রাখবেন যে এইভাবে কেটে দেওয়া মানে না, কেটে দেওয়া মানে না। কাটলাম কোন দিকে? কাটতেছি কিন্তু উপরের দিকে, ঠিক আছে? উপরের দিকে না, ঠিক আছে? উপরের দিকে যখন কাটবেন তখন আপনি না, আর যখন মাঝখানে কাটবেন তখন এটা কিন্তু মে।
তো মে আর না, এই দুটো কিন্তু প্রায় একরকমই, এটা এটা খেয়াল রাখবেন। না, না হচ্ছে আমরা কাটি উপরের দিকে, আর মে মাঝখানে কাটা। না উপরে, মে মাঝখানে, মিডল মিডল মিডল, মিডলের সাথে এম, এম এম মানে মাঝখানে কাটা, মিডল, ওটা হচ্ছে মে। এম এতে মিডল, এম এতে এম এতে মে, এম এতে মিডল মানে মাঝখানে কাটা, মিডল মাঝখানে কাটা, এম এতে হচ্ছে মে, এম এতে মে, এম এতে মাঝখানে কাটা, মিডল। এবার মে মে মিলিয়ে মনে রাখবেন, মিডল মিডল। তারপরে নি, নি দেখেন এইরকম দুইটা লাঠির মতো। তো আপনার বন্ধু একজনের সাথে মারামারি পাচ্ছে, তো আপনার বন্ধু আরেকজন বন্ধুরে আপনি বলতেছেন, এই ওদের মার দিব, দুইটা লাঠি নি, তুই দুইটা লাঠি নি, দুইটা লাঠি নি, দুইটা লাঠি নি, দুইটা লাঠি, দুইটা লাঠি নি, ওদের পিটানো, দুইটা লাঠি নি, এভাবে আপনি নি মনে রাখবেন। তারপর দেখেন মা, এখানে মি, এখানে হচ্ছে মু, এইটা এই তিনটা কিভাবে মনে রাখবেন, এই তিনটা একত্রে লিখবেন। এইভাবে লিখে এখানে কাটা, এইভাবে লিখে এখানে কাটা, এটা হচ্ছে মা, তারপরে হচ্ছে তিনটা দাগ, এটা হচ্ছে মি, তারপরে আবার উল্টা, এইটা হচ্ছে মু। এখন এই তিনটা কিভাবে মনে রাখবেন, এইটা হচ্ছে মা, মা, এটা হচ্ছে মু, আর মাঝখানে হচ্ছে এটা হচ্ছে মি। এটা কিভাবে মনে রাখবেন, মা, মি, মু। তো একটু পর পর লিখবেন মামু, 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 মা, মু, মা, মু, মা, এদিকে মু, এদিকে মা একদিকে, মামু একদিকে, ঠিক আছে, মা একদিকে, মা এবং মা এবং মু, আপনার মা এবং মামু দুইজনের মধ্যে ঝগড়া, ঠিক আছে, মা এবং মামুর মধ্যে ঝগড়া। তো মা এদিকে, মু এদিকে, মু মানে মনে করেন মামু, মু মানে মামু, আরে মা মানে মা, মা এবং মামুর মাঝখানে ঝগড়া, মা এবং মামুর মাঝখানে ঝগড়া, এবং এই জন্য দুইটা দুই দিকে, দুইজন দুই দিকে, কেউ কারোর সাথে কথা বলে না। তাইলে আপনি কি করবেন, মার সাথে কথা বলবেন না কার সাথে? আপনি বলছেন যে মাঝখানে, মি মানে আমাকে, মি মানে ইংলিশ মি মানে আমাকে, আপনি বলছেন মা, মা, মা একদিকে, মামু একদিকে, মা মামু কারোর সাথে কথা বলে না, আপনি বলছেন মাঝখানে, মাঝখানে এইটারে আপনি মি এম বানাইতে পারেন না, এম ই মি, মি মানে আমাকে, মা একদিকে ঘুরে, মামু আরেকদিকে ঘুরে, আমি পড়ছি মাঝখানে ফাক্কায়। এইভাবে এই তিনটা আপনারা মনে রাখবেন, মা মি মু। তারপরে মোটা দেখেন, মু হিরাগানার মুয়ের, হিরাগানার মোটা ছিল এইরকম, কাতাকানার মোটা এরকম এরকম, ও শুধুমাত্র উপরেরটা সমান, এটার সাথে মিলিয়ে দিচ্ছে, ইয়ের মতোই একদম, হিরাগানার মুয়ের মতোই, ইয়া হুবহু সেম প্রায়। হিরাগানার ইয়া ছিল এরকম, এখানে একটা দাগ, অথবা আপনি ইয়া এখানে এইভাবে কাটা, আপনি যেভাবে লিখেন। কাতাকানার ইয়া শুধু একদম, এখানে দাগ নাই, স্ট্রোক নাই, কাটাও নাই, কিছু না, ফ্রেশ, ইয়া একরকম। তারপরে ইউ দেখেন, ইউ, কাতাকানার ইউ এরকম, অনেকটা ইংলিশ ইউ এর মতো, ইউ, 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 কাতাকানার ইউ এর মতো, যেটা ইউ এর মতো দেখতে, এইটাই হচ্ছে ইউ। তারপরে হচ্ছে ইয়, ইয় দেখেন, ইয়, ইয় অনেকটা ইংলিশ ই এর মতো, এটা কিন্তু ই, 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 আর আপনি ই এর সাথে একটা ও নিলে এটা কিন্তু ইয়, 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 এটা ই এর মতো দেখতে, এভাবে মনে রাখবেন। তারপরে রি তো আমরা এই রি, কাতাকানা রি হুবহু একদম রি এর মতোই, হিরাগানা রি এর মতোই, একদম হুবহু। তারপরে আপনি রা দেখেন, রা তা একটু মনে রাখাটা একটু কঠিন, ঠিক আছে, রা টা একটু মনে রাখা কঠিন। আপনি রা টা ওই যে সিরার মতো করেই মনে রাখবেন, হিরাগানায় যেরকম মনে রাখছিলেন, সিরা সিরা, সিরা কিভাবে লিখতেন, সিরা সিরা, সিরা লিখবেন কয়েকবার, শুধু সিরা সিরা লিখবেন, টি এর মাথায় টি, টি এর মাথায় টি, এটা হচ্ছে সি, টি এর মাথায় টি, এটা হচ্ছে সি, সি, তারপরে রা, 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 এইভাবে খালি সিরিয়াল লিখবেন, সিরা 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 সিরা, রা রা রা, এভাবে মনে রাখবেন। তারপরে রু এবং রে, এটা কিভাবে মনে রাখবেন দেখেন, একটা হচ্ছে রে, আরেকটা হচ্ছে রু। রে শুধু একটা একারের মতো এরকম, রে এর যেরকম একার আছে ওরকম একারের মতো,
আর রুটা হচ্ছে প্রথমে একটা আকার, তারপরে একারের মতো রু, এই দুইটা একত্রে লিখবেন, একত্রে দুইটা লিখে লিখে আপনার মনে রাখবেন। তারপরে দেখেন, এটা দেখতে একটা রুমের মতো, রুম, 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 যেটা রুমের মতো দেখতে চার কোণাকার, রু, রুমের মতো দেখতে চার কোণাকার, এইটা হচ্ছে রু। অনেকে মনে রাখে এইভাবে, রোনালদো চার কোণাকার মাঠে বল খেলে, রোনালদো, রোনালদো চার কোণাকার মাঠে, রোনালদো চার কোণাকার মাঠে বল খেলে, এই যে রু 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 রু, এভাবে আপনি আপনি যেইভাবে মনে রাখতে পারেন, আপনি এনার কোনো বাধা ধরা নিয়ম নাই, যেইভাবে আপনি মানে আমাদের টার্গেট হচ্ছে মনে রাখা। তারপরে হচ্ছে ওয়া, ওয়াটা হচ্ছে দেখেন এরকম, ওয়াটা হচ্ছে এরকম অনেকটা, ওয়া যদি আপনি লিখতে যান, এই যে এরকম 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 ওয়া, ওয়া কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন যে হয়ে গেছে। তারপরে হচ্ছে ওটা, ওয়া আর ও একসাথে, একটু খেয়াল করবেন, ও এটা হচ্ছে সেভেন এর মতো, আর এর কিন্তু এটা নাই, শুধু এখানে দাগ, অর্থাৎ ও, ও, বা এটারে ও, বা এটারে শুধু ও উচ্চারণ করতে পারেন আপনি, শুধু উচ্চারণ ও ও, কিন্তু এটার উচ্চারণ হয় আসলে ও। আপনি ও অথবা ও যেইভাবে আপনি মনে রাখতে পারেন যে এটা হচ্ছে ও, এই ও এর উচ্চারণ, আর হচ্ছে এই ও এর উচ্চারণ একই কিন্তু, ঠিক আছে, আপনারা খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে নত আমরা পড়ছি, এইভাবে আপনি প্র্যাকটিস করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, 3-4 দিন প্র্যাকটিস করবেন একটানা। প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন, একটানা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন যে ইনশাল্লাহ সব মুখস্থ হয়ে গেছে। এভাবে আপনি মনে রাখবেন। তো পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আজকে আর বাড়াবো না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।